দুনিয়ার কোনো মানুষের হাতে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করি নাই। হেদায়েত একমাত্র আমি আল্লাহ তাআলার হাতে রেখেছি। এমন কি আমি নবীগণের হাতে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করি নাই, একমাত্র হেদায়েত দান করেছি আমি আল্লাহ তাআলার হাতে। এরে নবীর উম্মতের দল, আমি সাহাবায়ে কেরামের হাতেও হেদায়েতের চাবি দেই নাই, একমাত্র আমি আল্লাহ তাআলার হাতে হেদায়েতের চাবি রেখেছি। নবীগণের হাতেও আমি আল্লাহ হেদায়েত দেই নাই। যদি নবীগণের হাতে আমি আল্লাহ তাআলা যদি হেদায়েত দিতাম, তাহলে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মুসলমান হয়ে যাইতো, হেদায়েত পাইতো। আমি আল্লাহ তাআলা নবীর হাতে হেদায়েত দান করি নাই। নবীদের হাতে যদি হেদায়েতের চাবি থাকতো, তাহলে আমি আল্লাহ তাআলা ওই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে হেদায়েত দিয়া দিতাম। আমার নবীগণের হাতে যদি হেদায়েতের চাবিকাঠি যদি থাকতো, তাহলে আমি আল্লাহ তাআলা নবীগণের চাচাদের হেদায়েত দান করে দিতাম। নবীগণকে আল্লাহ তাআলা হেদায়েতের চাবি দেয় নাই, কারণ হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। আওয়াজ দিয়া বলেন হেদায়েতের মালিক কে? আর রাসূলে বলেন কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। কারণ দুনিয়ার মানুষের হাতে আমার আল্লাহ হেদায়েত দেয় নাই। যদি দিত, তাহলে পয়গম্বরগণের চাচাগণ কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবাদের মতো বড় বড় শয়তানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। 13টা বছর আবু জাহেল নবীর বরকতি জবানে কোরআনের বয়ান শুনলো, আর উমরের মতো বান্দা নবীর গর্দান নিতে আসিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরা বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, দিলের কান লাগায়া শুনেন, দুনিয়াটা কিছুই না, হেদায়েতের মালিক আমার আল্লাহ তাআলা। এরে নবীর উম্মতের দল, নবীর চাচা আবু তালিব যখন ইন্তেকালের বিছানায় পড়ে আছে, ইন্তেকাল হয়ে যাবে এমন সময় মায়ার নবী গিয়া হাজির হয়ে গেল। গিয়া দেখে আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবাদের মতো বড় বড় শয়তানেরা দাঁড়ায় আছে। কারণটা কি? কারণ একটাই, যেন মায়ার নবী কালিমা পড়ে তার চাচাকে মুসলমান না বানাইতে পারে। এবার মায়ার নবী ডাক দিয়া বলে, ও চাচা, আপনি যদি ইন্তেকাল হয়ে যান বেঈমান অবস্থায়, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না আপনার জন্য। ও চাচা, শুধু একবার আমার কানে কানে শুধু কালিমাটা একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু তালেব কি বলছেন, দিলের কান লাগায়া শুনেন। আবু তালেব ডাক দিয়া কয়, ও ভাতিজা, আমাকে নতুন করে বয়ান করার কোনো প্রয়োজন হবে না। আমি জানি এই মক্কা নগরীর মধ্যে, আরব দেশের মধ্যে তোমাকে আমার চেয়ে ভালো কেউ জানে না। আমি ভালো করে জানি তুমি ছোটবেলা থেকেই তোমার মধ্যে নবী হওয়ার আলামত পাইছি রে ভাতিজা। আমি ভালো করে জানি আমাকে নতুন করে বয়ান করার কোনো প্রয়োজন হবে না। আমি জানি আপনি যে পয়গম্বর, শেষ নবী, ভালো করে জানি। আমি আরো জানি আপনার আল্লাহ, তুমি যে আল্লাহ তাআলার ইবাদত বندگی করো, আল্লাহ যে এক, আর আমরা যে 360 জন খোদার ইবাদত করি সেটা হলো মিথ্যা, একবারে মিথ্যা। কিন্তু তুমি যে একজন আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি হলেন সত্যি। তিনি একজন আল্লাহ, লা শারীকা লা, তার কোনো শরীক নাই, একমাত্র আল্লাহ তাআলা, তার কোনো শরীক নাই রে ভাতিজা। আমাকে বয়ান করার প্রয়োজন হবে না। আমি ভালো করে জানি তুমি যে আল্লাহ তাআলার দাওয়াত দিতেছো সেটাও সত্য, আমি ভালো করে জানি। তোমার কালিমাটা যদি আমি পড়ি, চিরস্থায়ী জান্নাতে চলে যাব, আর যদি কালিমাটা না পড়ি জাহান্নামে চলে যাব। এটা আমি ভালো করে জানি।
ও ভাতিজা, আমাকে নতুন করে বয়ান করার কোনো প্রয়োজন হবে না। মায়ার নবী ডাক দিয়া কয়, ও চাচা যান, আপনি যদি কালিমাটা না পড়েন আমি নবী কেমন করে সহ্য করব রে ভাতিজা। ডাক দিয়া কয়, ও আমার প্রাণের চাচা যান, আপনি যদি জাহান্নামে চলে যান আমি নবী কেমন করে সহ্য করব। মায়ার নবী কান্না করে চোখের পানি ধরে রাখতে পারে না, কান্নার আওয়াজ। মায়ার নবী ডাক দিয়া কয়, ও আমার প্রাণের চাচা, আপনি আমাকে এত আদর করতেন। মায়ার নবীকে চাচা আবু তালিব এত আদর করতেন, কোথাও যদি যাইতো আবু তালেব সর্বপ্রথম মায়ার নবীর চেহারাটা দেখিয়া যাইত। আবার যদি কোথাও থেকে আসতো সর্বপ্রথম মায়ার নবী ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখতো। এরে নবীর উম্মতের দল, যতদিন আবু তালিব দুনিয়ার জমিনে জীবিত ছিল ততদিন কোন বেঈমানের বাচ্চা মায়ার নবীর সামনে আসিয়া কটাক্ষ করতে পারে নাই, নবীর বিরোধিতা করতে পারে নাই, নবীর সামনে আসিয়া ধমক দিয়া কথা বলতে পারে নাই। কিন্তু যখন আবু তালিব দুনিয়ার জমিনে জীবিত ছিল, সর্বপ্রথম মায়ার নবীকে কেউ অকাট্যভাবে কথা বললে আবু তালিব সামনে এসে দাঁড়িয়ে যাইতো, ডাক দিয়া বলতো, ও বেঈমানের দল, আমার ভাতিজাকে কিছু বলার আগে আমি আবু তালিবের তরবারির সামনে আগে আসতে হবে, কারণ আমার ভাতিজার মা নাই, বাবাও নাই, আমার ভাতিজা চিরয়াতীম, দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই। আমার ভাতিজাকে কেউ কটাক্ষ করে কেউ কথা বলতে পারবে না। এই কথা বলিয়া মায়ার নবী চিৎকার করে কান্না করে, কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল তাকাইয়া দেখো আমার বন্ধু কেমন করে কান্না করতেছে, আমি সহ্য করতে পারি না, জলদি করে সান্ত্বনামূলক বাণী নবীর সামনে নিয়ে হাজির হয়ে যাও। এবার মায়ার নবীর সামনে আসিয়া জিব্রাইল আমিন হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আপনার কান্না সহ্য করতে পারে না, এজন্য আল্লাহ তাআলা সান্ত্বনামূলক বাণী পাঠায়া দিলেন। আপনাদের সামনে আমি যেই কোরআনের আয়াতটা খুতবার মধ্যে পড়েছি, এই আয়াতটা আল্লাহর নবীর সামনে এসে নিয়ে হাজির হয়ে গেল। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনার কাছে হেদায়েতের চাবি দেই নাই, আপনি শুধু হেদায়েতের বয়ান করবেন, আর হেদায়েত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। হেদায়েতের মালিককে আওয়াজ দিয়া বলেন, হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। এজন্য কোনো ভণ্ড বাবার কাছে যাওয়া যাবে না। আমাদের দেশে ভণ্ড বাবা আছে না নাই? পীর আছে না নাই? বাংলার জমিনে এমন পীর আছে যে পীরেরা 5 ওয়াক্ত নামাজের তো দূরের কথা, ওই পীরের দরগায় বসিয়া বসিয়া গাঞ্জা টানে। ঠিক কিনা বলো?